ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের কয়েক লক্ষ বেকার ছেলেমেয়েরা যুবসাথী প্রকল্পে আবেদন করে দিয়েছেন। মানে ক্যাম্পে অফলাইনে তারা আবেদন করেছে। এখন অনেকের মনেই প্রশ্ন রয়েছে, অনেকেই আমাদেরকে মেসেজ করছেন, দাদা যুবসাথী প্রকল্পে আমরা অফলাইনে আবেদন করে দিয়েছি ক্যাম্প থেকে, কিন্তু যখন স্ট্যাটাস খুলছি তখন আমাদের সামনে অনলাইনে আবেদন করার জন্য পুরো ফুল প্রসেস ফর্মটা ওপেন হয়ে যাচ্ছে। তাহলে কি আমরা অনলাইনে আবেদন করব নাকি না করলেও চলবে? আবার অনেকে বলছেন, দাদা অনলাইনে আমরা ফর্ম সাবমিট করে দিয়েছি, এবার যে ডকুমেন্টের হার্ড কপিগুলো সেগুলো নিয়ে কি আমাদেরকে পঞ্চায়েত বা ব্লকে জমা করতে হবে? অনেকে বলছেন, দাদা আমরা অনলাইনে আবেদন করে ফেলেছি, সাবমিট হয়ে গেছে, সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু বানানের ক্ষেত্রে একটু আধটু মিস্টেক হয়ে গেছে, নামের বলুন বা ঠিকানায় বলুন একটু আধটু মিস্টেক হয়ে গেছে, তাহলে কি কোনো সমস্যা হবে? আবার কেউ কেউ বলছেন, দাদা আমি এই যে ফর্মটা ফিল আপ করে জমা করেছি সেটা অনলাইন বা অফলাইন হতে পারে, কিন্তু যে ডকুমেন্টগুলো দিয়েছি সেখানে সেলফ অ্যাটেস্টেড করিনি, তো এক্ষেত্রে কি আমার ফর্মটা বাতিল হয়ে যাবে? আজকে এই সমস্ত প্রশ্নের উত্তর, যুবসাথী প্রকল্পে আপনি অনলাইন বা অফলাইন যে কোনোভাবেই আবেদন করুন না কেন, আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর এক এক করে এই ভিডিওতে দেবো। আর এই ভিডিওটা যদি আপনি দেখে নেন তাহলে আশা করছি অন্য কোনো ভিডিও আপনার দেখার প্রয়োজন পড়বে না। চলুন এক এক করে আমরা কমেন্টগুলো ওপেন করি এবং আপনাদেরকে ধীরে ধীরে সেই সমস্ত কমেন্টের উত্তরগুলো জানিয়ে দিই। আচ্ছা, প্রথমেই একজন কমেন্ট করেছেন, ওনার নাম কিঙ্কর কর্মকার। এই যে দেখুন, কিঙ্কর কর্মকার উনি বলছেন যে অনলাইনে ফর্ম ফিল আপ করার পর কি হার্ড কপিটা বিডিওতে জমা দিতে হবে? তো দেখুন, এই যে হার্ড কপি কোথাও কিন্তু জমা দেওয়ার প্রয়োজন নেই, আপনাকে পঞ্চায়েত বা বিডিও কোথাও কিন্তু জমা করতে হবে না। আপনি অনলাইনে যখন আবেদন করেছেন আপনি তো ডকুমেন্ট আপলোড করেছেন, ওখানে লেখাই ছিল যে যে সমস্ত ডকুমেন্ট, কোন কোন ডকুমেন্ট আপলোড করতে হবে পিডিএফ ফরম্যাটে, সেগুলো কিন্তু আগের ভিডিওতে আপনাদেরকে দেখিয়েছি। আপনারা যদি আবেদনের ভিডিও না দেখেন, দেখে নেবেন, তাহলে বুঝতে পেরে যাবেন। আর ধরুন আপনি আধার কার্ড আপলোড করছেন, সেক্ষেত্রে তো আপনাকে আধার কার্ডের জেরক্স, এবার জেরক্সের উপরে ধরুন আপনি সই করলেন, মানে সেলফ অ্যাটেস্টেড করলেন, করার পর ওর ছবি তুলে আপনাকে সেটাকে পিডিএফে কনভার্ট করতে হবে 300 কেবির মধ্যে, করে আপনাকে কিন্তু সেটাকে আপলোড করতে হবে। তো এইভাবে যদি আপনি আপলোড করেন ওটাই কিন্তু ডকুমেন্ট, নতুন করে বা আলাদাভাবে কোনো ডকুমেন্ট সাবমিট করার প্রয়োজন কিন্তু নেই। আচ্ছা, এরপরে একজন বন্ধু কমেন্ট করেছেন, ওনার নাম হচ্ছে এসকে আশিক। তো ভাই কমেন্ট করে বলছেন যে দাদা আমি 21 তারিখে অনলাইনে ফর্ম ফিল আপ করেছি, কিন্তু সেলফ অ্যাটেস্টেড করিনি, আমারটা কি ক্যান্সেল হয়ে যাবে? দেখুন আপনাদেরকে জানিয়ে দিই, এই যে ফর্ম ফিল আপ করার সঙ্গে যে ডকুমেন্টগুলো দিতে হচ্ছে সেগুলো কিন্তু প্রত্যেকটা সেলফ অ্যাটেস্টেড দিতে হয়। আর এখানে পরিষ্কারভাবে লেখাই রয়েছে আপনি যে ডকুমেন্টগুলো দেবেন সেগুলো স্বপ্রত্যয়িত বা সেলফ অ্যাটেস্টেড দিতে হবে। এর আগের আমাদের ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন সেখানে প্রত্যেকটা ভিডিওতে আমরা কিন্তু জানিয়েছি যে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টগুলোই কিন্তু আপনারা দেবেন। হয়তো এই ভাই এর আগে আমাদের ভিডিও দেখেননি, সেই জন্য উনি বুঝতে পারেননি, কোনো কারণবশত ভুল করে দিয়ে দিয়েছেন। দেখুন, এক্ষেত্রে আপনার ফর্মটা যে অ্যাপ্রুভ হবেই এর কোনো নিশ্চয়তা নেই, ক্যান্সেলও হতে পারে, তবে অ্যাপ্রুভ হয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে, একেবারে যে বাদ হয়ে যাবে এমনটাও নয়। ঠিক আছে, যারা দেখবেন তাদের উপরে নির্ভর করবে যে আপনারটাকে অ্যাকসেপ্ট করবে নাকি রিজেক্ট করে দেবে। ঠিক আছে, তবে যেহেতু সেলফ অ্যাটেস্টেড চাওয়া হয়েছিল আপনি করেননি, তো সেক্ষেত্রে হয়তো আধিকারিকরা ধরুন আপনার এলাকার যে ভিডিও রয়েছে যেখানে হয়তো ফর্ম জমা পড়বে সেখান থেকে আপনাকে ডাকতে পারে ফোন করে, আপনি যে নাম্বার দিয়েছেন যে আপনি আসুন এখানে সিগনেচারগুলো করে দিন, দিলে আপনারটা অ্যাপ্রুভ হয়ে যাবে, এইরকমও হতে পারে। ঠিক আছে, তবে যতক্ষণ পর্যন্ত না ভেরিফিকেশনটা হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সম্পূর্ণ তথ্য পাওয়া যাবে না। ভেরিফিকেশনের পরে কিন্তু বোঝা যাবে যে এই মুহূর্তে স্ট্যাটাসে কী দেখাচ্ছে, রিজেক্ট হলো নাকি পেন্ডিংয়ে রয়েছে নাকি অ্যাকসেপ্ট হলো, সেগুলো কিন্তু দেখা যাবে। ঠিক আছে, এরপরে একজন কমেন্ট করেছেন, তো উনি লিখছেন, দাদা বলছি যে আমি যখন স্ট্যাটাস চেক করছি পুরো ফর্ম ফিল আপের প্রসেসটা দেখা যাচ্ছে কেন? আমি ক্যাম্পে ফর্ম জমা দিয়েছি, তাহলে কি আমারটা হয়নি? আমি কি আবার অনলাইনে করব? তো দেখুন, যে সমস্ত ফর্মগুলো অফলাইনে জমা পড়ছে, যারা যারা ফর্ম ফিল আপ করে জমা করছেন, প্রচুর ফর্ম তো একসঙ্গে জমা হচ্ছে, ফলে কি হচ্ছে বলুন তো, ওই যে সাথে সাথেই আপনাদেরটা রেজিস্ট্রেশন করে আপনাদেরকে রিসিভ কপি দিয়ে দেওয়া হবে, এরকমটা কিন্তু বেশিরভাগ জায়গায় হচ্ছে না। তারা ফর্মগুলো ফিল আপ করে নিচ্ছেন এবং বাড়িতে গিয়ে বা ধরুন বিডিওতে জমা করলো বা পঞ্চায়েত থেকে আপনাদের যে ডেটা এন্ট্রির কাজগুলো সেগুলো হতে থাকলো ধীরে ধীরে। এবারে আপনি যখন স্ট্যাটাস চেক করেছেন ওই মুহূর্তে হয়তো আপনার ডেটা এন্ট্রিটা হয়নি, মানে রেজিস্ট্রেশনটা হয়তো করা হয়নি, আবার হয়তো পরবর্তী সময় হয়ে যাবে। তবে আপনি যদি অফলাইনে ফর্ম ফিল আপ করে থাকেন তাহলে কিন্তু অনলাইনে আপনার ফর্ম ফিল আপ করার কোনো প্রয়োজন নেই। আচ্ছা, অনেকে আবার জিজ্ঞাসা করছেন যে দাদা আমি অফলাইনে ফর্ম ফিল আপ করেছি, আমারটা এই মুহূর্তে অনলাইনে সাবমিট হয়নি, এবার যদি আমি অনলাইনে করতে চাই আমি কি করতে পারবো? হ্যাঁ, সেক্ষেত্রেও কিন্তু আপনি করতে পারবেন, কোনো সমস্যা হবে না।
আপনার যতক্ষণ পর্যন্ত না অনলাইনে সাবমিট হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি কিন্তু অনলাইনে ফর্ম ফিল আপ করতে পারবেন, কারণ স্ট্যাটাস চেক করলেই দেখতে পাচ্ছেন ফর্ম খুলে যাচ্ছে। এবার আপনি যদি মনে করেন আপনি ফিল আপ করবেন, আপনি কিন্তু করতে পারেন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, যাই হোক, যদি আপনি অফলাইন করে থাকেন তাহলে অনলাইন করার প্রয়োজন নেই। তারপরেও যদি আপনার মনে সংশয় হয় যে টাইম পেরিয়ে যাচ্ছে, আমি করে নিই, সেক্ষেত্রেও করতে পারেন। আর আরেকটা বিষয়, এখানে অনেকের আরেকটা প্রশ্ন রয়েছে যে দাদা সময় তো পেরিয়ে যাচ্ছে, তো ওনারা যদি এখনও পর্যন্ত আমাদের ডেটা এন্ট্রি না করেন, সেক্ষেত্রে সময় যখন পেরিয়ে যাচ্ছে আমি কিভাবে করব, বা আমাদের নামগুলো রেজিস্টার হবে তো? দেখুন, এই যে সময়টা দেওয়া হয়েছে, সময়টা কিন্তু শুধুমাত্র আপনার আমাদের জন্য দেওয়া হয়েছে, তাই নয় কি? সাধারণ মানুষ 15 তারিখ থেকে 26 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। এখন আপনি তার মধ্যে আবেদন করে দিয়েছেন, আপনি অফলাইন করুন বা অনলাইন করুন, আপনি আবেদন করে দিয়েছেন। এখন আপনি যখন আবেদন করে দিয়েছেন, লক্ষ লক্ষ ফর্ম তো অলরেডি জমা পড়ে গেছে। তো এই লক্ষ লক্ষ ফর্ম যে জমা পড়েছে সেগুলো রেজিস্টার করতে বা রেজিস্ট্রেশন করতে তো সময় লাগবে, অনলাইনে আপডেট করতে সময় লাগবে। ঠিক আছে, ওই সময়টা আপনার আমার হাতে না থাকলেও যারা আধিকারিক রয়েছেন আর কি, তাদের হাতে থাকবে, তারা কিন্তু ওগুলোকে আপডেট করতে পারবে, পরবর্তী সময়েও কিন্তু করতে পারবে। এই নিয়ে আপনাদের চিন্তা করার কিন্তু কোনো কারণ নেই। যারা এই প্রশ্নটা করেছেন আশা করি তাদের প্রশ্নের উত্তর পেয়েছেন। আচ্ছা, এরপরে একজন কমেন্ট করেছেন, দাদা অনলাইনে ফর্ম ফিল আপ করেছি কিন্তু আমার নামটা ভুল টাইপ হয়ে গেছে, এডিট করা যাবে কি, প্লিজ বলুন। তো আপনাকে জানিয়ে দিই, অনলাইনে যখন আমরা ফর্ম ফিল আপ দেখিয়েছিলাম তখনও কিন্তু বলেছিলাম যে ফর্ম যখন ফিল আপ করবেন খুব সাবধানে করবেন, ভালোভাবে করবেন, কারণ এডিট করার কোনো অপশান কিন্তু অনলাইনে পাবেন না। আপনাকে যেটা করতে হবে ফুল অ্যান্ড ফাইনাল করতে হবে। ফলে এখানে ভুল হয়ে গেছে মানে এই মুহূর্তে কিন্তু এডিট করার কোনো অপশান নেই। তারপরেও জানাবো, ভেরিফিকেশন পর্যন্ত অপেক্ষা করুন। যদি কোনো কারণে আপনার রিজেক্ট হয়ে যায় বা কোনো সমস্যা হয়, আপনার যে বিডিও অফিস রয়েছে সেখানে যোগাযোগ করবেন, সমস্ত ডকুমেন্ট নিয়ে যাবেন, আপনার যে সমস্যা হয়েছে সেটা বলবেন, আশা করি আপনারটাও কিন্তু সমাধান হয়ে যেতে পারে। আচ্ছা, এরপরে একজন কমেন্ট করেছেন যে দাদা আমি 17 তারিখে করেছিলাম, তখন সেলফ অ্যাটেস্টেড ছিল না, তাই জন্য আমি দিই নাই, তাহলে আমার কি হবে? আচ্ছা দেখুন, 17 তারিখে করেন আর 15 তারিখে করেন, আমাদের 15 তারিখ থেকেই কিন্তু আবেদনের যে ভিডিও সেগুলো আপলোড হয়ে গেছে। তার আগে থেকেই কিন্তু আমরা মোটামুটি আবেদন কিভাবে করা যাবে, কী কী ডকুমেন্ট লাগবে সেগুলো নিয়ে ভিডিও বানিয়েছি। সেখানে কিন্তু আমরা পরিষ্কারভাবে জানিয়েছিলাম যে সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্ট লাগবে। আর আপনি যদি না দিয়ে থাকেন, হয়তো আপনারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি, সেই জন্যই আপনাদের অন্য কারো ভিডিও দেখেছেন, হয়তো বুঝতে অসুবিধা হয়েছে। আপনারা যদি আমাদের ভিডিওগুলো আগে দেখতেন তাহলে এই সমস্যাটা কিন্তু আশা করি আপনার হতো না। যাই হোক, যেহেতু আপনি দিয়ে ফেলেছেন আর এই ডকুমেন্ট নিয়ে আগেই তো আপনাদেরকে জানালাম, আপনাদেরকে অপেক্ষা করতে হবে। তো ভেরিফিকেশন পর্যন্ত অপেক্ষা করুন, তারপরে কি হয় দেখা যাবে। এরপর একজন কমেন্ট করেছেন, দাদা ক্যাম্প মে হাম সাবমিট কর দিয়ে থে ফির অনলাইন সাবমিট করনা হোগা। দেখুন, অনলাইনে আপনি সাবমিট, এই আগেই বললাম যে আপনি করতে চাইলে করতে পারেন, কিন্তু যেহেতু আপনি অফলাইনে আবেদন করেছেন সেক্ষেত্রে অনলাইনে আর আবেদন করার প্রয়োজন নেই। আপনার যে ফর্মটা সেটা কিন্তু যারা আধিকারিক রয়েছেন বা পঞ্চায়েত কর্মী বলুন বা বিডিও, যে সমস্ত কর্মীরা রয়েছেন, আধিকারিকরা রয়েছেন, তারা কিন্তু ধীরে ধীরে সাবমিট করে দেবে। আপনাদের কিন্তু চিন্তা করার কোনো কারণ নেই। আর প্রত্যেকেরই কিন্তু আশা করি আবেদন হবে এবং প্রত্যেকেরগুলোই সাবমিট হবে। আর যখন টাকা দেওয়া হবে, আপনাদের যদি সমস্ত কিছু ঠিকঠাক থাকে, আপনি যদি যোগ্য হন, তাহলে কিন্তু আপনারও ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তো আপনার যদি এই মুহূর্তে কোনো রকম কোনো প্রশ্ন জিজ্ঞাসাবাদ থাকে, তাড়াতাড়ি কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করুন। এছাড়া আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে, আপনার স্ট্যাটাস বা অন্য কোনো প্রশ্ন থাকলে আমাদেরকে মেসেজ করতে পারেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই প্রথমেই বলবো, এখনও পর্যন্ত যদি আমাদের ভিডিওতে আপনি লাইক না দিয়ে থাকেন তাহলে ঝট করে একটা লাইক দিয়ে দিন, কারণ এর জন্য কোনো টাকা লাগে না, আমরা কিন্তু উৎসাহিত হই। তো একটা লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করুন, যাতে করে তারাও উপকৃত হতে পারে, কারণ অনেকেই চিন্তায় রয়েছেন। ভিডিওটা কিন্তু শেয়ার করতে ভুলবেন না, আর ফেসবুক থেকে দেখলে ফলো করতে ভুলবেন না। ধন্যবাদ।